এই টাকা না নেওয়া এইটা কি ভয় না অনিচ্ছা না কি বলবো ব্যাপারটা আমি বুঝতে পারছি না কেন এটা কেন ভয় বলতে পারে। আমি যদি বলি আমি করেছি, অহংকারের ওই একটা ট্যাবলেট আমাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে সাধুদের জন্য কোনো বিশেষ ফ্যাসিলিটি নেই, ট্রেনে চড়তে গেলে টিকিট লাগে। আমি তো আপনার পুজো বা যোগ্যতা আমি বেশ কয়েকবার দিচ্ছি, তো ওখানে একটা ব্যাপার দেখেছি আমি যে ধরুন আপনার বক্তব্য যে যার যা প্রবলেম তারা নিজেরা আসো এসে যজ্ঞে আহুতি করে নিজের প্রবলেম মাকে বলো। তো কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি আপনাকে যে কারো একটু ক্রিটিক্যাল ব্যাপার চলছে, আপনি সেটা বুঝতে পেরে যান, আপনি বলেন যে এই প্রবলেম চলছে, তারা অবাক হয়ে বলে হ্যাঁ হ্যাঁ তো তাই তো চলছে, আপনি কী করে জানেন বা কী হলো বা তার সলিউশনটা আপনি বলে দেন। হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে সলিউশন যদি না থাকে সেটাও আপনি বলেন যে না এটা আমার হাতে কিছু করবার নেই, মাকেই শুধু রাখো, আর কিছু করার নেই, আর সলিউশন থাকলে আপনি বলে দেন। তো এইটা আপনি বুঝতে পারেন কীভাবে? এটা না কোনো মানে অতীন্দ্রিয় ক্ষমতা বা হয়তো মানুষের কাছে মনে হতে পারে যে এটা কি আজগুবি ব্যাপার হয়ে যাচ্ছে। এটা একটা লেভেল অফ কনসেন্ট্রেশন। দেখবেন যারা খুব ভালো ডাক্তার হয় তারা পেশেন্টের চলন বলন কথার ধরনে বুঝে যায়। পেশেন্ট ঢুকলো, পেশেন্টের প্রবলেম বুঝে যায়। পেশেন্ট ওই যে গেট থেকে এসে সিট অবধি বসবে, তারা বুঝে যায়, মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারে। এটাই হচ্ছে তাদের অভিজ্ঞতা, তাদের কনসিয়াসনেসটা সেই জায়গায় মানে কি বলবো, সেই জায়গায় অ্যাপ্লাইড হয়ে যায়। ঠিক সেরকমই আমরা যখন একটা যজ্ঞের মধ্যে, মানে আমি যখন একটা যজ্ঞের মধ্যে মাকে স্মরণ করছি, আমি একদম মায়ের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, সেই দৈব শক্তির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। কিসের জন্য? নিজের সাধনার জন্য, নিজের সাধনার উৎকর্ষের জন্য আমি চেষ্টা করছি সেই দেবতার সাথে কানেক্ট হওয়ার। কিন্তু সেই দেবতা তো সবার মধ্যে আছে, কারণ সামনে আপনি দেখছেন একটা ছবিতে মালা টালা পরিয়ে, ওটা তো প্রতীক। আমার মনের মধ্যে যাতে মায়ের চিত্রটা পরিষ্কার হয় তাই জন্য সামনের ছবিটা রাখা। ঠিক, ছবিটার মধ্যে দেবতা নেই। তো এই যে দেবতাকে আমি ছবির মাধ্যমে খুঁজছি, যে দেবতাকে আমি অগ্নির মাধ্যমে খুঁজছি, যে দেবতাকে আমি নিজের মধ্যে জাগাতে চাইছি, সেই দেবতা তো সকলের মধ্যে আছে। তা আপনি যদি ট্রান্সফরমারটাকে কানেক্ট করতে পারেন, তাহলে আপনি প্রত্যেক কটা ঘরের ইলেকট্রিক লাইনটাকে কানেক্ট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, রাইট? ঠিক সেরকম ওটা হচ্ছে সেই কনসিয়াস কানেকশনের কিছু স্তর বলতে পারেন। যদি ঠিক ঠিক কানেক্টেড থাকা যায়, যদি ঠিক ঠিক সেই স্তরে যুক্ত থাকা যায়, তাহলে অটোমেটিক এটা চলে আসে, এটা কোথাও থেকে চলে আসে। ওটাই যদি আমি সাধারণভাবে বলার চেষ্টা করি, কিচ্ছু পারবো না। ওটা তখন ঈশ্বরের কৃপা। ওই কৃপাটাকে কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ যেখানে যুক্তির শেষ হয়, মানে যেখানে লজিক শেষ হয়, সেখানে ম্যাজিক শুরু হয়। ওইখানে কোনো লজিক খাটে না। আপনি বহু যুক্তি দিতে পারেন, আবার আপনি কোনো যুক্তি না দিতে পারেন, কারণ ওখানে আমি করছি না, তখন আমি কেবল একটা, এই শরীরটা কেবল একটা যন্ত্র, মাধ্যম। কারণ সে তো অত ন্যাস করে, অত পূজা করে, এই করে নিজের এই শরীরটার খাঁচাটার মধ্যে তো সেই দেবতাকেই জাগানোর চেষ্টা করা হলো, তখন দেবতা দেবতার অনুকূল কাজ করবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আপনি ধরুন কাউকে বললেন যে তুমি এই এটা করো বা ওটা করো, তারা কিছু ফলও পায়, যে এরকমভাবে চললে ফল পায়। তো সেক্ষেত্রে অন্যান্য যারা সাধুসন্ত আছে তারা একটা, তাদের দক্ষিণা একটা থাকে, একটা বা ধার্য মূল্য থাকে, যে এই মূল্য তারা নেয়। তো আপনাকে দেখেছি যে যারা আপনাকে বলে যে কি দেবো বা কত দেবো, আপনি নেন না, কোনো মূল্য নেন না। খুব জোরাজুরি করলে আপনি বলেন যে আপনার একটা ভক্ত একটা প্রণামী বাক্স রেখে গেছে, মায়ের সামনে রাখা আছে, ওখানে 80 টাকা দিয়ে দিতে বলেন। তো এই টাকা না নেওয়া এইটা কি ভয় না অনিচ্ছা না কি বলবো ব্যাপারটা আমি বুঝতে পারছি কেন এটা কেন? ভয় বলতে পারেন, ভয় বলতে পারেন। আবার টাকা জিনিসটা প্রয়োজনও বটে। কিন্তু যারা সাধু, যারা সাধক, যারা আমাদের মতো সন্ন্যাস প্রার্থী, আমার তো পূর্ণ সন্ন্যাস হয়নি, নামের মধ্যে আছে ব্রহ্মচারী সৌম্যচারী, তো আমরা হচ্ছি নৈষ্ঠিক ব্রহ্মচারী। আমরা সন্ন্যাস জীবন যাপন করি, পরবর্তীকালে গিয়ে গুরু যখন ঠিক মনে করেন সন্ন্যাস দেন। তো যাই হোক, এবারে আমাদের ক্ষেত্রে না অপরিগ্রহটা একটা আমাদের কি বলবো জীবনধারার অংশ। আমরা যে টাকা চাইবো, আমরা যে কারোর কাছে দক্ষিণা চাইবো, কিসের জন্য চাইবো? তার কাজটা তো আমি করলাম না, তার কাজটা তো আমি করলাম। আমি যদি বলি আমি করেছি, অহংকারের ওই একটা ট্যাবলেট আমাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট।
এটা আমার গুরুদেবের কথা। অহংকারের ওই একটা ক্যাপসুল তোমায় শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। মানে শেষ করার বলতে আপনি কি বলতে চাইছেন? পুরো ধর্ম জীবনটা শেষ হয়ে যাবে। যে শেষ রাবণ হয়েছিল, অহংকারের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছিল, যে শেষ কংস হয়েছিল, যে শেষ অন্যান্য সমস্ত যাদের যে অসুর রূপে আমরা পাই, এটা কি, এটা আমাদেরই চিত্রায়ন করছে ওখানে, আমাদের ভিতরকার ইভিলস গুলোকেই চিত্রায়ন করছে। তা আমি যদি মনে করি আমি তার কাজ করে দিয়েছি, না, আমি তার কাজ করার যোগ্যই না, আমি তার ওই সমস্যার সমাধান করার যোগ্যই নই। আমি শুধু নিজের ভক্তি দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে নিজের আরাধ্য দেবতাকে ডাকতে পারি, ডেকে বলতে পারি যে মা, ওর এরকম সমস্যা আছে, তুমি দয়া করে এটার কিছু করো। ভাব এটাই। তার বিশ্বাসের যদি জোর থাকে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তার বিশ্বাসের যদি জোর থাকে তার কাজ হবে। তার জন্য আমি যদি টাকা ডিমান্ড করি, সেটা অন্যায়। কারণ আমি তো টাকা রোজগার করছি না, আমি তো 9টা-6টার ডিউটি করছি না, আমি তো চেম্বার খুলে বসার চেষ্টা করছি না। করা উচিত না, আমাদের করা উচিত না। তো যে মানুষটার সামর্থ্য আছে 500 টাকা দেওয়ার, সে 500 টাকা দেবে, দিয়ে যাচ্ছে, হ্যাঁ নিচ্ছি। তার হয়তো সামর্থ্য নেই 500 টাকা দেওয়ার, তার কাজটা করতে গিয়ে, আহুতি দিতে গিয়ে হয়তো আমার 1500 টাকা খরচা হয়ে গেছে, কথার কথা বলছি। তার কাছে 50 টাকা আছে দেওয়ার, সে 50 টাকাই দিক, সে তো তার বেস্ট ক্যাপাসিটিটা দিচ্ছে। আমার ঈশ্বর যদি মনে করেন আমার কাছে আরো 1000 টাকা আসবে, সেটা কোথা থেকে আসবে আমার ওই ঈশ্বরই বুঝবে। এই যে ডিপেন্ডেন্সিটা নিজের ঈশ্বরের প্রতি, মানে আপনি পুরোপুরি ভগবানের কাছে আপনি সমর্পণ হয়েই থাকতে চাই, চেষ্টা করি। সব ক্ষেত্রে তো সম্ভব হয় না, কেন আজকে তো আর সেই যুগ নেই আগেকার দিনের মতো যে রাজারা প্যাট্রোনাইজ করবে সাধুদের। আজকে সাধুদের জন্য কোনো বিশেষ ফ্যাসিলিটি নেই। ট্রেনে চড়তে গেলে টিকিট লাগে, কোনো জিনিস কিনতে গেলে সমান রূপে টাকা লাগে, লাগারই কথা। হ্যাঁ, তো আজকে সাধুদের কোনো স্পেশাল ফ্যাসিলিটি নেই। তো এই হোম যজ্ঞের মাধ্যমে কি হয়, ভক্তরা আসেন, যদি তাদের মনে হয় তারা কিছু দেন, ওই প্রণামী বাক্সে ফেলেন, যদি না মনে হয় না দেবেন, তার জন্য কিচ্ছু এসে যায় না। তার জন্য আমি যদি তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে শুরু করে দিই, তাহলে তো আমার সন্ন্যাস ভাবের নষ্ট হয়ে গেল। আমি তো সবার মধ্যে ঈশ্বরকে খুঁজতে বেরিয়েছি। কাজেই এই ভাবটা আমি মনে করি সাধু সন্তদের থাকা দরকার। আমরা আমাদের গুরুদের থেকে এই শিখেছি। হ্যাঁ, এবারে কি হয়, একটা কারোর জন্য হয়তো একটা বিশেষ যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞের কাঠটা কিনতে গেলে পয়সা লাগছে, ঘিটা কিনতে গেলে পয়সা লাগছে, জিনিসপত্র যা যা লাগবে সেগুলো কিনতে গেলে পয়সা লাগছে। সেইটা যদি সেই মানুষটি কিনে দেন, তাহলে সুন্দর যজ্ঞ করা যাবে, বা তার জন্য যে পূজা পাঠ আছে, প্রার্থনা আছে, করা যাবে। প্রার্থনা করতে পয়সা লাগে না, প্রার্থনা করতে পয়সা লাগে না। অনেক সাধু সন্তরা যারা আছেন তারা জেনে বুঝে ভুল পথে চালনা করেন, ঠিক আছে, ভুল পথে চালনা করেন, তার উদ্দেশ্যটা হচ্ছে টাকা ইনকাম করা, পরিষ্কার কথা। যে একটা ভয় দেখি, বেসিক্যালি ভয় দেখিয়ে দিল, দেখানোর পরে এত টাকা খরচা করতে হবে, অত টাকা খরচা করতে হবে, আলটিমেটলি সে টাকা খরচা হয় না, আলটিমেটলি দিতে পকেটে যায়। তো এরা তো তাহলে পাপ করছে। এখানে আমি একটু সংশোধন করব, তাদেরকে কিন্তু সাধু সন্ন্যাসী বলা যায় না। দেখতে হবে তারা কি নাম ব্যবহার করছে, দেখতে হবে তারা কি ব্যবহার করছে। যদি সাধু নাম ব্যবহার করে এরকম তাদের থাকে, তাহলে সেটা খুব অন্যায়, সেটা করা উচিত নয়। বাকি যারা প্রফেশনালি এই ধরনের কাজ করে, তাদের মধ্যে তো এই জিনিসটা দেখা যায়। সত্যি আমিও আজকাল দেখছি, খারাপ লাগছে যে আমরা যে আধ্যাত্মিকতাটা আমাদের, কি বলবো, আমাদের কাছে অর্গ্যানিক, যে আধ্যাত্মিকতাটা আমাদের এই দেশ থেকেই শুরু হয়েছে, যে আধ্যাত্মিকতার একটা বিরাট শক্ত স্তম্ভ হচ্ছে বঙ্গ, সেই আধ্যাত্মিকতাকে বিক্রি করা হচ্ছে, দেখলে খারাপ লাগে। কিন্তু এটাও ঠিক যে মানুষ বেশ কিছু জায়গায় বিভ্রান্ত, মানুষ অনেক জায়গায় খুব তাড়াতাড়ি বোকা হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি, কি বলবো, আমি হয়তো ঠিকভাবে সাজিয়ে বলতে পারছি না, মানুষ না খুব তাড়াতাড়ি নিজের প্রবলেমটার সলিউশন খোঁজার জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করতে চায়। সে নিজের উপর ডিপেন্ড করতে চায় না, কারণ সে নিজেকে কেপেবল মনে করে না। সে তার আরাধ্য দেবতার উপর ডিপেন্ড করতে চায় না, সে মিডল ম্যান চায়। এই মিডল ম্যান যদি আমি কাউকে বানিয়ে ফেলি, তাহলে আমাকে তার এফেক্টটা সহ্য করতে হবে, আমাকে তার কনসিকুয়েন্সটা সহ্য করতে হবে। এই জিনিসটাই হচ্ছে। আর এই দুর্বলতা, এই ভীরুতা,
ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব, আমি বলবো এরা ঈশ্বরে বিশ্বাসী নয়। যারা এই সমস্ত ব্যক্তির কাছে যাচ্ছে তারা ঈশ্বরে বিশ্বাসী নয়। তোমার যদি ঈশ্বর তোমার ঠিক থাকে, তোমার ঈশ্বরের প্রতি ভক্তি যদি ঠিক থাকে, তোমার ঈশ্বরের সেবা যদি ঠিক থাকে, তাহলে তোমার জীবনের কোনো ঘটনা, কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো প্রবলেমের জন্য তোমায় অন্য কারোর কাছে কেন সলিউশন চাইতে হবে? হ্যাঁ, তুমি প্রবলেমটা ডিসকাস করতে পারো, তুমি সলিউশনটা চাইতে পারো, কিন্তু তাই বলে তুমি যদি তাকেই ভগবান করে দাও তাহলে তো মুশকিল। আজকাল তো সেই জিনিসই চলছে। আচ্ছা, এই জন্য বিচারপূর্বক এই ডিসিশনগুলো নেওয়া উচিত। যারা প্রত্যেককে ভগবান বোধ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যার কাছেই যাচ্ছে তার কাছে গিয়ে বিচারপূর্বক এগুলো বুঝে নেওয়া দরকার। কে যোগ্য কে অযোগ্য এর বিচার করা দরকার। এই